রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। এই কুকিজগুলো ছোটবেলায় অনেক খেয়েছিলাম, কিন্তু এখন আর পাওয়া যায় না বাজারে। ওই জন্য মনে হলো আজকে ঘরে বানিয়ে নিই। তো এই জন্য আমি সুজি নিয়ে নিয়েছি 1 বাটি, আর এতে সামান্য পরিমাণে দিয়ে দেব ময়দা দিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। তো 2 চামচ আমি চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও বেশিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন জল দিয়ে এটাকে ভালো মতো একটা ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের গ্রামীণ রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এভাবে আমি মেখে নেব ডোটাকে ভালো মতো। এই বিস্কুট ছোটোবেলায় কে কে খেয়েছেন আপনারা কমেন্টে জানাবেন। আমি তো অনেক খেয়েছিলাম, কিন্তু এখন আর পাওয়া যায় না। অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। এটাতে কোনো ধরনের মাখানোর সময় তেল দেওয়ার প্রয়োজন নেই। একেবারে কম উপকরণে এটিকে ঘরে বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন, এভাবে আমি মেখে নিয়েছি। একদম ভালো মতো মাখতে হবে। কত সুন্দর হয়ে গেছে আমার। বেশি নরমও করিনি, বেশি শক্তও করিনি। তো এভাবে ডোটাকে বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে আরও বেশিও করে বানাতে পারেন। আমি 1 বাটি সুজি দিয়ে করছি। বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসবে খেতে এই কুকিজটি। এইভাবে অল্প করে লেচি কেটে হাতের সাহায্যে রোল বানিয়ে নিতে হবে। তো রোল বানিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে। আমি কুকিজের শেপ দিতে পুরো পারফেক্টভাবে পারিনি, তবুও চেষ্টা করেছি ওইভাবে দিতে। ছোটোবেলায় আমরা অনেক বড় বড় কুকিজ খেয়েছি, কিন্তু এখন আর পাওয়া যায় না। ওই জন্য আমি ছোট ছোট করে বানিয়েছি। আপনারা চাইলে আরও বড় শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছেন, এইভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। কত সুন্দর হয়েছে, তাই না বলুন? এইভাবে আমি একে একে সবগুলোকে বানিয়ে নেব। তো আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। চায়ের সঙ্গে কিংবা এমনিও খেতে অনেক ভালো লাগে। তো এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব। দেখুন, এইভাবে আমি একে একে সবগুলোকে বানিয়ে নেব। 1 বাটি সুজিতে আমার 10টা কুকিজ হয়েছে। আপনারা চাইলে পরিবারের সদস্য অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারেন। এটাকে বানিয়ে বহুদিন পর্যন্তও রাখতে পারবেন। তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। তো এখন এটাকে ভাজা করার জন্য আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি বেশি তেল ব্যবহার করব না, কম তেলে এটাকে ভেজে নেব। তো এক এক করে আমি দিয়ে দেব। আমি 3টে দিব একবারে। তো এইভাবে 3টে করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এটাকে 5 মিনিটের মতো হতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ভাজতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো একে একে আমি সবগুলোকে এভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। সকালে কিংবা বিকালে যে কোনো সময়ে এটাকে চায়ের সঙ্গে খেতে পারেন। পুরোপুরি মুচমুচে হয়েছে। এইভাবে আপনারা ঘরে অতি সহজে কম উপকরণে বানিয়ে নিতে পারেন। অনেক ভালো লাগে খেতে। দেখুন, একটা হাতের সাহায্যে আমি ভেঙে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।